বিসমিল্লাহির রহমানির রহিম। যেসব কারণে মুমিনের ওপর বিপদ নেমে আসে। বিপদ আবার মানুষের জীবনের অংশ। এটি কখনো, কখনো মানুষের জন্য কল্যাণ বয়ে আনে। আবার কারো ক্ষেত্রে অকল্যাণও হয়। যারা মুমিন তাদের উপরও মাঝে, মাঝে বিপদ আসে। যারা কাফের তাদের উপরও বিপদ আসে। তবে মুমিন যদি বিপদে ধৈর্য ধারণ করতে পারে, তবে তার জন্য উত্তম প্রতিদানের ব্যবস্থা রয়েছে। তবে মানুষ মানবীয় দুর্বলতার কারণে কখনো, কখনো হতাশ হয়ে বলে বলে বসে, আমি তো সাধ্যমতো মহান আল্লাহর ইবাদত করার চেষ্টা করি। তাহলে আমার উপর কেন এত পরীক্ষা আসে? নিম্নের সম্ভাব্য কয়েকটি কারণ তুলে ধরা হলো। পরীক্ষা স্বরূপ মহান আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের কখনো, কখনো পরীক্ষা করার জন্যই তাদের বিভিন্ন রকম বিপদে পতিত করেন। তারপর তাদের ঈমানের অবস্থা যাচাই করেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদের ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? আমি তো তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি। ফলে আল্লাহ জেনে নেবেন কারা সত্য বলে আর এও জেনে নেবেন কারা মিথ্যা বলে। সূরা আনকাবুত আয়াত ২-৩। যারা বিপদে ধৈর্য ধারণ করে সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। তাদের পুরস্কারের কথাও পবিত্র কোরআনে রয়েছে। ইরশাদ হয়েছে, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফল-ফলাদির স্বল্পতার মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। যারা তাদের যখন বিপদ আক্রান্ত হবে তখন বলে, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী। তাদের ওপরই রয়েছে তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও রহমত এবং তারাই হেদায়েতপ্রাপ্ত। সূরা বাকারা আয়াত ১৫৫-১৫৬। গুনাহ মাফ করার জন্য মহান আল্লাহ কখনো, কখনো বান্দাকে পাপমুক্ত করার জন্য বিপদ-আপদ দেন। সোনাকে যেমন আগুনে পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করা হয়, তেমনি আল্লাহ তার প্রিয় বান্দাদেরও বিভিন্ন রকম বিপদ দেন। এর মাধ্যমে তিনি তাদের পাপমুক্ত করেন। যার ঈমান যত মজবুত তার উপর বিপদও তত বড় আসে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, মুসাব ইবনে সাদ রহমতুল্লাহ আলাই থেকে তার বাবার সূত্রে থেকে বর্ণিত, তিনি সাদ বলেন, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষের মাঝে কার বিপদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয়? তিনি বলেন, নবীদের বিপদের পরীক্ষা, তারপর যারা নেককার তাদের, এরপর যারা নেককার তাদের বিপদের পরীক্ষা। মানুষকে তার ধর্মানুরাগের অনুপাত অনুসারে পরীক্ষা করা হয়। তুলনামূলকভাবে যে যত বেশি ধার্মিক তার পরীক্ষাও সে অনুপাতে কঠিন হয়ে থাকে। আর যদি কেউ তার দিনের ক্ষেত্রে শিথিল হয়ে থাকে তাহলে তাকে সে মোতাবেক পরীক্ষা করা হয়। অতএব বান্দার উপর বিপদ-আপদ লেগেই থাকে। অবশেষে তাকে এমন অবস্থায় ছেড়ে দেয় যে সে জমিনে চলাফেরা করে অথচ তার কোনো গুনাহই থাকে না। তিরমিজি হাদিস নম্বর ২৩৯৮। মর্যাদা বৃদ্ধি করার জন্য মহান আল্লাহ কখনো, কখনো তার মুমিন বান্দাদের বিপদ-আপদ দেন তাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো মুসলমানের গায়ে একটি কাঁটা বিদ্ধ হয় কিংবা তার চেয়ে বেশি ছোট্ট কোনো আঘাত লাগে, তার বিনিময়ে তার একটি মর্যাদা বৃদ্ধি পায় এবং তার একটি গুনাহও ক্ষমা করে দেওয়া হয়। মুসলিম হাদিস নম্বর ৬৪৫৫। অতএব মুমিনের উচিত যেকোনো পরিস্থিতিতে মহান আল্লাহর উপর ভরসা রাখা, ধৈর্য ধারণ করা এবং আল্লাহর কাছে এর উত্তম প্রতিদানের জন্য দোয়া করা। ইনশাআল্লাহ মহান আল্লাহ বিপদে নিয়ামতে পরিণত করে দেবেন।